মহাশিবরাত্রি উৎসব কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। যেহেতু এটা বন্ধুকে পত্র, তাই এটা হচ্ছে ব্যক্তিগত পত্র। তাই আমরা ব্যক্তিগত পত্রের ফরম্যাট ফলো করে পত্রটাকে লিখব। তোমরা জানো যে তোমাদের দুই ধরনের পত্র রচনা এক্সামে আসে, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা আর একটা হচ্ছে আবেদনপত্র রচনা। এই দুটোর ফরম্যাটই আমি আমার ভিডিওতে খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে কোন ধরনের পত্র লিখতে হয়, এবং যার ফলে তোমরা সঠিকভাবে এক্সামে এই পত্র লিখতেও পারবে, যে কোনো পত্র, ব্যক্তিগত পত্র বা আবেদনপত্র সঠিকভাবে লিখতে পারবে এবং ভালো মার্কস তোমরা পেতে পারবে। কারণ তোমরা সকলেই জানো যে ফরম্যাটের ওপর কিন্তু পত্র রচনার মার্কস অনেকটা ডিপেন্ড করে। তাই তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দুটো দেখে নেবে। একটা হচ্ছে ব্যক্তিগত পত্রের ফরম্যাট আর একটা হচ্ছে আবেদনপত্রের ফরম্যাট। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর এই পত্রটা আমরা কিভাবে লিখছি। তাহলে তোমাদের সবার প্রথমে কি করতে হবে না, একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এখানে তোমাদেরকে নিজের ঠিকানা লিখে দিতে হবে। যেমন আমি এখানে লিখেছি 2 নম্বর মহিশিলা কলোনি, খেজুরতলা মোড়, আসানসোল 713303। তো এইভাবে তোমরা তোমাদের ঠিকানা এখানে লিখবে। ঠিক তার নিচের লাইনে তোমাদেরকে ডেট লিখতে হবে। যেদিন তোমরা পত্রটা লিখছো না সেদিনকার ডেটটাই কিন্তু এখানে দেবে। যেমন ধরো তোমরা যদি ক্লাসে লিখছো তাহলে সেদিনকার ডেট দেবে, অথবা ধরো যদি তোমরা এক্সামে লিখছো তাহলে সেদিনকার ডেট তোমরা এখানে দেবে। তাহলে আমি যেমন এখানে দিয়েছি 27শে ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। এবার তোমাদের কি করতে হবে না, একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং যে লাইনে ডেটটা লিখেছো ঠিক তার পরের লাইন থেকে তোমাদের পত্রটা শুরু করতে হবে। কিন্তু পত্রটা শুরু করার আগে তোমাদেরকে কি করতে হবে, এখানে যাকে তোমরা পত্রটা লিখছো তাকে সম্বোধন করে শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় কাবেরী। তো তোমরাও এভাবে তোমাদের যে কোনো বন্ধুর নাম লিখে শুরু করবে পত্রটা। এবার কি করব, আমরা ঠিক পরের লাইন থেকে মূল পত্রটা শুরু করব। তাহলে এবার দেখো যে টপিকের ওপর তোমরা, এই যে টপিক দেওয়া হয়েছে তার উপর তোমরা কিভাবে পত্রটাকে লিখতে পারো, কি কি তোমাদের লিখতে হবে। তাহলে মন দিয়ে তোমরা দেখো। প্রিয় কাবেরী, কালই তোর চিঠি পেয়েছি এবং তুই ও তোর বাড়ির সকলে ভালো আছিস জেনে খুব খুশি হয়েছি। তুই তোর চিঠিতে জানতে চেয়েছিস যে আমি মহাশিবরাত্রি উৎসব কিভাবে পালন করলাম। তাহলে তোকে বলি শোন। এবার আমরা কি করব, প্যারাটা চেঞ্জ করে দেবো। প্যারা চেঞ্জ করে লিখব, আমাদের এখানে একটা অনেক বড় শিব মন্দির আছে যেখানে মহা ধুমধাম করে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় এবং তেমনি ভিড়ও হয় ভক্তদের। এবার যেহেতু 9:45 চতুর্দশী লেগেছে, তাই আমরা বাড়ির সকলে প্রায় 9:30 নাগাদ স্নান করে পুরো তৈরি হয়ে গেছি কাঁচা জামা কাপড় পরে ও পুজোর যাবতীয় সামগ্রী নিয়ে। যেহেতু আমাদের পাশের বাড়ির কাকিমারাও বলেছিল আমাদের সাথে যাবে, তাই আমি তৈরি হয়ে ওদের ডাকতে গিয়ে দেখি তখনও ওরা তৈরি হয়নি। যেহেতু মন্দিরে প্রচুর ভিড় হয় তাই আমরা আগে যাওয়ার প্ল্যান করেছিলাম। এবার কাকিমা যেহেতু রেডি হয়নি তাই ওদের কারণে আমাদেরও বেরোতে দেরি হয়ে গেল। আমরা বেরোলাম প্রায় 11:30 নাগাদ। মন্দিরে গিয়ে দেখি সে কি ভক্তদের ভিড়। লাইনে প্রায় ঘন্টা দেড়েক দাঁড়িয়ে তবে মন্দিরে ঢুকতে পারলাম। কিন্তু পুরোহিত এত ভালো যে খুব শান্তিতে পুজো দিয়েছি ও ভগবানের কাছে মনের ইচ্ছাটা পূরণ করে দেওয়ার প্রার্থনাও করেছি। পুজো শেষ করে বেরোলাম, তখন দেখি মন্দির প্রাঙ্গণে ভক্তদের জন্য নিরামিষ লুচি, তরকারি, মিষ্টি ও পায়েস খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমরাও তৃপ্তি করে সেখানে খেলাম এবং যখন বাড়ি ফিরে এলাম তখন প্রায় 1:30। এসে এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে শুয়ে পড়লাম। একটু রেস্ট নিয়ে বিকেলে জলখাবার খেয়ে প্রায় 6টা নাগাদ আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম। কারণ আমাদের বাড়ির সামনে একটা বিশাল মাঠ আছে যেখানে বসেছে খাদি মেলা। সকলে মিলে সেই মেলা দেখতে গেলাম। মেলায় খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস ছিল, খাদির বস্ত্র, বাঁশের তৈরি জিনিস। আমি একটা জামা ও একটা ব্যাগ কিনেছি, তোর সাথে দেখা হলে তোকে দেখাবো। এবার আমরা আবার প্যারাটা চেঞ্জ করব, কেন তোমরা জানো যে ব্যক্তিগত পত্র কিন্তু আমাদের 3টে প্যারায় লিখতে হয়। তাহলে এবার আবার আমরা কি করব, প্যারাটা চেঞ্জ করে উপসংহার মানে শেষ অংশটা যেটা পত্রে সেটাকে লিখে ফেলবো। তাহলে এখানে আমরা কি লিখব, মোট কথা দিনটা খুব ভালোভাবেই কেটেছে। তুই দিনটি কেমনভাবে কাটালি তা আমাকে জানাতে ভুলিস না। আজ এখানেই শেষ করছি। তাহলে এই হলো ফিনিশিংটা, শেষ হয়ে গেল পত্রটা। এবার তোমাদের কি করতে হবে, ডান দিকে নিচে চলে আসতে হবে এবং এখানে ইতি লিখে
নিজের নামটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোর বান্ধবী প্রেয়সী। তাহলে এই হলো পত্রটা। এবার তোমাদের কি করতে হবে না, এই বাঁ দিকে এইখানে তোমরা যাকে পত্রটা পাঠাচ্ছ, যেমন আমরা প্রথমে কি নাম লিখেছিলাম, কাবেরী, মানে কাবেরীকে পাঠাচ্ছি পত্রটা, তো ওর ঠিকানাটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে তোমাদের কিন্তু ফর্মেটটা ফুলফিল হবে। ওই জন্য বলছি যে আমার ওই ভিডিওগুলো তোমরা একবার গিয়ে কিন্তু দেখে নিও আমার চ্যানেলে গিয়ে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরো তোমাদের কেমনভাবে ফর্মেটটা লিখতে হবে। বা আরেকটা পদ্ধতিতেও লেখা যায়, সেটা হচ্ছে তোমাদেরকে একটা রেক্টেঙ্গুলার বক্স এখানে ক্রিয়েট করে প্রেরক আর প্রাপকের আলাদা করে ঠিকানাটা লিখে দিতে হবে, এবং ওপরে আরেকটা রেক্টেঙ্গুলার ছোট্ট বক্স ক্রিয়েট করে ওখানে ডাক টিকিট লিখে দিতে হবে। এইভাবেও কিন্তু লেখা যায়, এটাও প্রপার ফরম্যাট। তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিও দেখে নিও, তাহলে তোমাদের সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি আজকের টপিকের পত্রটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো এবং ভালোভাবে তোমরা লিখে নিতে পারবে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিও কেমন লাগে, এবং যে কোনো টপিকের ওপর যা বিষয়ে হোক তোমাদের, বাংলা বা ইংলিশ, যে কোনো বিষয়ে তোমাদের যা রাইটিং স্কিল বা পড়ার ব্যাপারে যা সাহায্য লাগবে, যা তোমাদের লাগবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে তার উপর ভিডিও বানিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।